বাবা মা না থাকলে যে সন্তানের কোনো মূল্য থাকে না, সেটার বাস্তব প্রমাণ আমি। কারণ আমি আমার নিজের বাড়িতে নিজেই এখন চাকরানি হয়ে গেছি। আমার বাবা মা যখন বেঁচে ছিল তখন আমি খুব আদরের ছিলাম। যখন থেকে আমার বাবা মা মারা গেছে তখন থেকে নিজের বাড়িতে নিজেই চাকরানি হয়েছি। আমার সকালটাই শুরু হয় ভাবিদের মুখের হুকুম শুনতে শুনতে। 3 ভাইয়ের 1 বোন আমি। আমার তো আদরে থাকার কথা ছিল, কিন্তু এখন তা আর হয় না। এখন আমি একটা অসহায় এতিম বলতে পারেন, কারণ আমার মা বাবা এখন কেউই নাই। এজন্য আমার কদরটাও নাই। বাবা মা থাকতে যদি আমাকে একটা বিয়ে দিয়ে যেতে পারতো, তাহলেও হয়তো আমার একটা সংসার হতো, আমারও একটা নিজের মতো বাড়ি থাকতো, নিজের মতো ঘর থাকতো, নিজে যা খুশি তাই করতে পারতাম। কিন্তু আমার সেটাও কপালে নাই। জানি না কখনো সেরকম সুখ পাবো কি না, সেটাও জানি না। আমার শুরু হয় এভাবেই ওভাবিদের বাচ্চাদের দেখাশোনা, সমস্ত কাজকর্ম, সংসারের সমস্ত কাজকর্ম করতে করতে। এমন সময় আসে কাজ করতে করতে আমার শরীরটা যখন নিস্তেজ হয়ে যায়, তখন আর আমার দেখার মতো কেউ থাকে না। আমার একটা ওষুধ আনার মতো কেউ থাকে না। হয়তো কোনো ভাই একটু চুরি করে আনতে গেলেও ভাবিদের দেখে ভয় পাই। ভাবিদের কথায় উঠে আর বসে। জানি না আমার কপালে আর কি লেখা আছে। এটাই হয়তো ছিল। এখন ভাগ্য বলে এটাই মেনে নিচ্ছি যে আল্লাহ আমার এটাই লিখছিল। এটাই আমি মেনে নিয়ে এটাই ভেবে আমি এখন বেঁচে আছি। আর ভাবছি কখন মা বাবার কাছে চলে যাব। এই দুনিয়ার এখন কোনো কিছুই ভালো লাগে না আমার। কেন জানি দুনিয়াটাই বিরক্তিকর হয়ে গেছে। আমার এখন এই পৃথিবীতে বেঁচে থাকতে মন চায় না। মনে হয় আমি আমার মা বাবার কাছে চলে যাই। কেন হলো এমন? কেন আমার বাবা মা আগে চলে গেল আর আমি আমার নিজের বাড়িতেই এখন আমার কোনো মূল্য নাই? আমি ঘরের কোণায় বসে বসে এখন নীরবে চোখের পানি ফেলি। কোনো জায়গা থেকে যদি আমার বিয়ের প্রস্তাব আসে, তাহলে বাবা মা নাই, তাদের ছেলে এসে আমাদের বাড়িতে কোনো সম্মান পাবে না, এই ভয়তে কোনো বাবা মা রাজিও হয় না। আর রাজি হবেই বা কেন? সত্যিই তো, যে বাড়িতে আমারই কোনো মূল্য নাই, তাহলে কি আমার বিয়ের পর আমার শ্বশুর বাড়ি থেকে যেসব আত্মীয় স্বজন আসবে তাদের কোনো মূল্য থাকবে? আমারই পেটের ভাত জুটে না, আর তারা যদি আসে তাহলে তাদের কে আপ্যায়ন করবে? ঠিকই আছে, তারা কেনই বা আমার সাথে তাদের ছেলেকে বিয়ে দেবে? আবার এমনও আছে কোনো জায়গা থেকে দেখতে আসলে অনেক টাকা চেয়ে বসে। আর যার বাবা মা নাই, ভাইরা হয়ে গেছে পর, ভাবিরাই সব কিছু। এখন টাকা খরচ করে বিয়ে দেওয়ার মতো আমার কোনো ভাইয়ের সামর্থ্য নাই। সামর্থ্য থাকলেও তারা দেবে না। কেন আমাকে একটা বিনা টাকায়, যাতে কোনো ভ্যান চালানো, অটো চালানো যা পাবে তাই ধরে দেবে বিনা টাকায়। কিন্তু যদি একটা ভালো জায়গা দিতে হলে টাকা পয়সা লাগবে, কিন্তু ভাবিরা তো সেটা হতে দিবে না। তাই আমিও মনে মনে ভেবে নিচ্ছি আমিও কখনো বিয়ে করব না, আমি এরকমই থাকবো। এভাবেই যত দিন যায় এভাবেই আমি মেনে নিব। আমি তো মেনেই নিচ্ছি যে যা হচ্ছে হতে থাক। আমি আমার নিজের বাবার সম্পত্তিরও থেকে আমি বঞ্চিত। আমার কোনো সম্পত্তিও নাই, কারণ যার বাবা মা নাই, বাবা মা থাকতে যদি দিয়ে যেত তাহলেও হয়তো হতো। আর আমার বাড়িতে তো আমার কোনো মূল্যই নাই। দিনরাত আমি উঠতে বসতে শুধু কথা শুনি। আর